আজকের শিরোনামটি একটু বিতর্কিত, যা আমাদের আবার 2024-এর ছাত্র আন্দোলনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। যেখানে 2024-এর জুলাই আগস্টের শিক্ষার্থী আন্দোলন যদি দ্রুত নিয়ন্ত্রণে নেওয়া না যেত, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলে মার্শাল ল জারি করার চূড়ান্ত পরিকল্পনা ছিল। বজ্রবার্ধক ছাত্র আন্দোলন দ্রুত সরকারকে ঘিরে ফেলেছিল। সালমান এফ রহমান ও শেখ রেহানার ফোনালাপ থেকে জানা গেছে, প্রয়োজনে সেনাবাহিনীকে ক্ষমতা হস্তান্তরের কথাবার্তা হয়েছিল। শেখ রেহানা জানিয়েছিলেন ববি ও টিউলিপ তাদের রাজি করেছে। সম্ভবত শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে রাজি করানোর প্রচেষ্টা ছিল। এছাড়া আন্দোলন বাড়লে ও আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে সেনাপ্রধানের সঙ্গে কথা চলছিল মার্শাল ল ঘোষণা করার বিষয়ে। তত্ত্বাবধায়ক প্রতিবেদনে আরও বলা হয়েছে, 5 আগস্ট 2024-এর বিকেলে শেখ হাসিনা ভারতে পালানোর সময় এই পরিকল্পনার একটি অংশ সক্রিয় ছিল। তবে শেষমেশ মার্শাল ল জারি করা হয়নি এবং জরুরি অবস্থা জারিরও প্রচেষ্টা ব্যর্থ হয়। যদি সত্যি হয় তাহলে এটি ঘোর নৈতিক ও রাজনৈতিক অভিপ্রায় প্রকাশ করে। গণতান্ত্রিক কর্তৃত্ব, পরিচালন ও মানবিক অধিকার সবই প্রশ্নবিদ্ধ হতে পারে। সাধারণ জনগণের ওপর বা ছাত্র সমাজের ওপর মার্শাল ল কিংবা সেনাবাহিনী হস্তক্ষেপ প্রভাব ফেলবে। বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনের শাসন উদ্বেগের বিষয় হবে। এ ঘটনা এখন একটি উত্তপ্ত রাজনৈতিক ও বিচারিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তদন্তকারীরা কি প্রমাণ পায় এবং আদালত কি রায় দেয়, সেদিকেই নজর থাকবে। আমরা দেখতে পাব যে ভবিষ্যতে জনস্বার্থ, সাংবিধানিক মর্যাদা ও মানবাধিকার রক্ষায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়।